করলে 350 মার্ক, এখানে যদি কেউ 200 পায় চান্স হয়ে যাবে। 350-র মধ্যে 200 পাইলে চান্স হয়ে যাবে। কেউ যদি 220 পায় তাহলে সে 1000-এর ভিতর ঢুকে যাবে। যদি কেউ 230 প্লাস পায় তাহলে সে ডেফিনেটলি টপ, মানে যে 800-600 যে র্যাঙ্ক আছে তার ভিতরেও ঢুকে যাবে মোস্ট প্রবাবলি। সো আমার টার্গেট হইলো আমি 25টা অ্যান্সার করবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। 25টা অ্যান্সার করলে আমার মোটামুটি 20টা কারেক্ট হবে এবং পার্শিয়াল সহ আমি মোট 200 মার্ক ধরতেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট আমাকে চান্স এনশিওর করবে। আর ইংলিশে যে 50 মার্ক, এর মধ্যে মোটামুটি আমি ট্রাই করবো 20 মার্কের আশেপাশে তোলার। তো সেই হিসাবে আমার মোট 220-এর আশেপাশে যদি মার্ক আসে তাহলে ইজিলি 1000-এর ভিতর ঢুকে যাব। সো এর জন্য অ্যাপ্রোচ কী হবে, রাউন্ড, অলওয়েজ মানুষজন রাউন্ডে ফোকাস করে। আমি নিজেও এটা করছি। এ যাবৎকালে যতগুলো এক্সাম দিছি, কুয়েট, চুয়েট, তারপর বুয়েট, প্রিলি, রুয়েট, প্রিলি, সবগুলোতে আমি রাউন্ডটা প্রিফার করছি। একাধিক রাউন্ড হলে মার্ক পাওয়াটা ইজি হয়। যত বেশি রাউন্ড হবে তত বেশি মার্ক পাওয়া ইজি। তো সেই ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড 20-20-20, মোট 60 মিনিট। প্রথম রাউন্ডে কেমিস্ট্রিতে শুরু করবো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ 20-20-20। এর মধ্যে কেমিস্ট্রি, ফিজিক্সের ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে 20 মিনিটে। ম্যাথের হয়তো বা সব হবে না, ম্যাথে কম হবে। তো সেই হিসাবে যদি ব্রেকডাউন করি, কেমিস্ট্রি মোটা দাগে 6-7টা যদি 6টা যদি অ্যান্সার করা যায়, 5টা হলো ম্যাথ থাকবে আর একটা থিওরি, মোট 6টা কেমিস্ট্রি যদি অ্যান্সার করতে পারি, ফিজিক্সও সেম 6টা, ম্যাথে যদি 3-4টা অ্যান্সার করতে পারি তাহলে ফার্স্ট রান ঠিক আছে, 1 ঘন্টায় ভালো অ্যান্সার হবে। 6×2 = 12, 12 আর 3 হইল 15টা অ্যান্সার করলে 150 মার্ক 1 ঘন্টায় ভালো। পরবর্তী যে সেকেন্ড রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশি টাইম লাগবে না। আমি যদি ধরি ফিজিক্স, কেমিস্ট্রি দুইটা মিলায় 30 মিনিট আর ম্যাথে 30 মিনিট, তাহলে কিন্তু অনেক ভালো। সেই সেকেন্ড রাউন্ডটা ম্যাথ দিয়ে স্টার্ট করা বেটার। সেকেন্ড রাউন্ডটা ম্যাথ দিয়ে যদি স্টার্ট করি তাহলে ফার্স্টে 30 মিনিটে ম্যাথে ইনভেস্ট করলে যতটুকু পারি সেই ক্ষেত্রে যদি আমি 3টা তো আগে হয়েছিল, এরপরে যদি আরও 3টা অ্যান্সার করতে পারি বা একটু পার্শিয়াল পারি তাহলে ওই তো 3টা, আধা ঘন্টা ধরে 3টা কোয়েশ্চেন পারলে তো পারবোই। তাছাড়া তো টাইম আরও বেশি দিলেও পারতাম না, ঠিক আছে, লজিক্যাল। এরপরে 20 মিনিট টাইম থাকবে। ওই 20 মিনিটে ফিজিক্স, কেমিস্ট্রিতে বাকি যেগুলো পার্শিয়াল আছে সেগুলো তুলতে হবে। মানে যদি পারি তাহলে তো ভালো। ধরে রাখতেছি যে আরও ফিজিক্স, কেমিস্ট্রিতে আরও 4টার মতো তুলতে পারবো, তাহলে পার্শিয়াল মিলে এখানে আমার মোট 21-22টা ভালো শিওরলি অ্যান্সার হচ্ছে সেকেন্ড রাউন্ড মিলায়। এরপরে 20 মিনিট রাখবো হলো ইংলিশে, কারণ অলরেডি আমার চান্স হয়ে গেছে, 20টা প্লাস শিওরলি অ্যান্সার করে ফেলছি, চান্স হয়ে গেছে। এখন পরের যে 20 মিনিটটা আছে ইংলিশের জন্য, এটাতে জাস্ট যতটুকু বোনাস পয়েন্ট নেওয়া যায়, র্যাঙ্ক যতটুকু বুস্ট করা যায়, এটা হলে টার্গেট থাকবে। এই 20 মিনিটে আমি যদি 50 মার্কের মধ্যে আমি 20 মার্ক ক্যারি করতে পারি তাহলে মোটামুটি টার্গেট